নমস্কার প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই বিশেষ ভিডিওটা জড়িয়ে আছে আমাদের সবার প্রিয় প্রতিদিনের পাতে থাকা সেই আলুর সঙ্গে। বন্ধুরা, ভেবে দেখুন তো, আমাদের কারোর বাড়িতে কি এমন একটা দিন যায় যেদিন আলু রান্না হয় না? একেবারেই না। এই আলু শুধু একটা সবজি নয়, এটা বাঙালির খাদ্য ভাণ্ডারের প্রাণ, আমাদের আবেগের প্রতিচ্ছবি। তাই আলুর দামের ওঠানামা মানে শুধু বাজারের খবর নয়, এটা আসলে আমাদের জীবনযাত্রার একটা বড় অংশ। আজ বাজারে এই আলুই হয়ে উঠেছে চরম আলোচনার কেন্দ্রবিন্দু। তাই আজকের ভিডিওতে আমরা বিশদে আলোচনা করব আলুর দাম আরও কত টাকা বাড়তে চলেছে, কোন কোয়ালিটির আলুর সবথেকে চাহিদা এখন বেশি, কৃষক বা ব্যবসায়ী জন্য সবচেয়ে লাভজনক সময় কোনটা। অর্থাৎ আলু নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতেই। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সবচেয়ে নির্ভুল ও প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে। আর হ্যাঁ, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কারণ প্রতিদিন এমন তথ্যপূর্ণ বিশ্লেষণ আমরা নিয়ে আসছি আপনাদের জন্য। প্রথমে আসি রেডি কোয়ালিটির আলু নিয়ে। এটি সেই আলু যা এখন বিক্রির উপযোগী, তাই বাজারে এর উপরে সবথেকে বেশি নির্ভর করে খুচরো ব্যবসায়িকরা। আজ নদিয়াতে রেডি কোয়ালিটি আলুর দাম 2050 টাকা থেকে 2150 টাকা প্রতি কুইন্টালে, এবং হুগলিতে যাচ্ছে কুইন্টাল প্রতি 1950 থেকে 2100 টাকার কাছাকাছি। বর্ধমানের দাম আছে কুইন্টাল প্রতি 2000 টাকা থেকে 2150 টাকা। উত্তর 24 পরগনায় দাম চলছে 2000 টাকা থেকে 2100 টাকার কাছাকাছি। মালদায় দাম আছে 1950 টাকা থেকে 2150 টাকা পর্যন্ত। মুর্শিদাবাদে কুইন্টাল প্রতি চলছে 2000 টাকা থেকে 2100 টাকা। বীরভূমে চলছে 2040 থেকে 2120 টাকা পর্যন্ত। পূর্ব মেদিনীপুরে 1920 টাকা থেকে 2050 টাকা পর্যন্ত কুইন্টাল প্রতি। পশ্চিম মেদিনীপুরে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 1870 টাকা থেকে 2020 টাকা। দক্ষিণ দিনাজপুরে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 2020 টাকা থেকে 2100 টাকা, এবং কলকাতাতে লক্ষ্য করা যাচ্ছে 2000 টাকা থেকে 2125 টাকা। জলপাইগুড়িতে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 1950 টাকা থেকে 2050 টাকা। কোচবিহারে লক্ষ্য করা যাচ্ছে 2000 টাকা থেকে 2075 টাকা, এবং আলিপুরদুয়ারে কুইন্টাল প্রতি চলছে 1980 টাকা থেকে 2050 টাকা। এই আলুর দাম আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আরও 400 থেকে 500 টাকা বাড়তে পারে, কারণ হিমঘরের সময় শেষের পথে, এখন সরবরাহ কমছে ধীরে ধীরে। এবার আসি ডালা কোয়ালিটির আলু নিয়ে, যেটা আকারে একটু ছোট হয় এবং মোটামুটি চাহিদা থাকে হোটেল ও রেস্তোরাঁয়। বন্ধুরা, এবার দেখে নিই ডালা কোয়ালিটি আলুর জেলাভিত্তিক দাম। নদিয়াতে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 1650 টাকা থেকে 1750 টাকা। হুগলিতে দাম লক্ষ্য করা যাচ্ছে কুইন্টাল প্রতি 1500 থেকে 1600 টাকা। বর্ধমানে লক্ষ্য করা যাচ্ছে কুইন্টাল প্রতি 1600 থেকে 1700 টাকা। মুর্শিদাবাদে দাম লক্ষ্য করা যাচ্ছে 1600 থেকে 1680 টাকা, এবং দক্ষিণ দিনাজপুরের ডালা কোয়ালিটির এই আলুর দাম কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 1500 থেকে 1650। বীরভূমে লক্ষ্য করা যাচ্ছে 1640 থেকে 1720 টাকা। পূর্ব মেদিনীপুরে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 1520 থেকে 1650 টাকা। পশ্চিম মেদিনীপুরে লক্ষ্য করা যাচ্ছে 1470 থেকে 1620 টাকা কুইন্টাল প্রতি। দক্ষিণ দিনাজপুরে লক্ষ্য করা যাচ্ছে 1620 টাকা থেকে 1700 টাকা কুইন্টাল প্রতি। কলকাতাতে লক্ষ্য করা যাচ্ছে 1600 থেকে 1725 টাকা। জলপাইগুড়িতে লক্ষ্য করা যাচ্ছে 1550 থেকে 1650 টাকা। কোচবিহারে লক্ষ্য করা যাচ্ছে 1600 টাকা থেকে 1775 টাকা। আলিপুরদুয়ারে লক্ষ্য করা যাচ্ছে 1580 থেকে 1650 টাকা। এই আলুর দাম তুলনামূলকভাবে কম হলেও হোটেল সেক্টরে চাহিদা বাড়লে সামনে ভালো লাভ দিতেই পারে। এবার আসি বাঙালির মনের আলু, জ্যোতি আলুর কথা নিয়ে। এটা শুধু একটা ফসল নয়, এই আলু বাঙালির রান্নাঘরের প্রাণ। হিমঘরে বন্ড প্রাইস মানে হলো চুক্তিভিত্তিক জমা রাখার দাম। নদিয়াতে জ্যোতি আলুর দাম চলছে 1850 টাকা। হুগলিতে কুইন্টাল প্রতি চলছে 1800 টাকা। বর্ধমানে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 1850 টাকা। মালদায় কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 1750 টাকা। মুর্শিদাবাদে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 800 টাকা। বীরভূমে এই আলু কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 1700 টাকা। পূর্ব মেদিনীপুরে এই আলু লক্ষ্য করা যাচ্ছে 1680 টাকা। পশ্চিম মেদিনীপুরে এই আলু লক্ষ্য করা যাচ্ছে 1800 টাকা। দক্ষিণ দিনাজপুরে এই আলু কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 1620 টাকা। কলকাতাতে এই জ্যোতি আলু কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 1800 টাকা। জলপাইগুড়িতে এই জ্যোতি আলু কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 1750 টাকা। কুচবিহারে এই আলু লক্ষ্য করা যাচ্ছে 1800 টাকা। আলিপুর দুয়ারে এই জ্যোতি আলু কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 1725 টাকা। বাজার বিশেষজ্ঞরা বলছেন এই জ্যোতি আলুর দাম ছাড়লেই দাম 2100 থেকে 2300 টাকা অবধি উঠতে পারে। বিশেষ করে দুর্গাপুজোর আগে চাহিদা প্রচুর বাড়তে পারে। অনেকেই প্রশ্ন করেন আলু রাখলে হিমঘরে কত টাকা ভাড়া লাগে। চলুন একটু দেখে নিই। গড় ভাড়া 150 থেকে 160 টাকা প্রতি কুইন্টালে। কিছু জেলায় যেমন নদিয়া ও হুগলিতে 170 টাকা অবধি নিচ্ছে। পুরনো হিমঘরে বা সহায়তা প্রাপ্ত হিমঘরে দাম আছে 145 থেকে 150 টাকা প্রতি কুইন্টালে।
ধরুন 1 কুইন্টাল আলু রাখতে মোট খরচ হয় 200 থেকে 250 টাকার কাছাকাছি। তাই বাজারে বিক্রি করতে হলে পেতে হবে অন্তত 600 থেকে 800 টাকা বেশি, না হলে চাষির লোকসান হবে। এখন একটাই প্রশ্ন, আর কি আলুর দাম বাড়বে? হ্যাঁ, বিশেষজ্ঞরা বলছেন 20 আগস্ট থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে জ্যোতি আলু ও রেডি গ্রেড আলুর দাম চড়বে 400 থেকে 500 টাকা অবধি। কারণ হিমঘরের চূড়ান্ত ছাড় উৎসবের মৌসুম, বাংলাদেশের রপ্তানির চাহিদা বৃদ্ধি। এই সময় চাষি আর আড়তদারেরা যদি সঠিক সিদ্ধান্ত নেন, বেশ ভালো টাকা লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি যদি একজন চাষি হন তাহলে একদম এখন স্টক ছাড়বেন না, ধাপে ধাপে বিক্রি করুন। সরকারি মান্ডি বা ইনাম প্ল্যাটফর্ম ব্যবহার করুন। আপনি যদি আড়তদার বা হিমঘর মালিক হন তাহলে বন্ড প্রাইস ফাইনাল করে ফেলুন। এখনই বাজার ধরার মক্ষম সময়। বন্ধুরা, আজ আমরা জানলাম রেডি গ্রেড ডালা ও জ্যোতি আলুর বিস্তারিত দাম, কোন জেলায় কত রেট চলছে হিমঘরের ভাড়া এবং আগামী দিনে কত টাকা বাড়তে পারে তার পূর্বাভাস। এমন সত্যিই বিশ্লেষণ ভিত্তিক ভিডিও প্রতিদিন পেতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। তাহলে সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।